আমিও সেদিন দেখে গিয়ে বলবো পুরো ঢামনা সব ভাব দিল ওরা ভিডিও করুন ধরুন তো আর করি করুন শেয়ার করুন আবু এদিন থেকে সেগনা আছে সেগনা মুখটা বের করছে কাকু এখানটা দেখুন ওদিকে বেরো এখানটা আসছে বাবলু ঠিক তার উপরেই করে কেন ওখানটা মাথাটা ধরে দেবে একটু বেরোবে ও ছাড়া সরা তুই সরা একটু বেরাবে ভয়ই হবে নি দাঁড়া চাপ আমি এখানে এক পাশে উঠে ধরে নেবো ও ছাড়া ঠিক মাথাটা বেরিয়ে যাবে তারপর ওই মেয়ে ধরতে হবে তাই বলে মাল আছে না সেটা নিজে থেকে বলছে সরে যাওয়াটা বেস্ট গর্জন করছে দেখেছো ওরে বাপ রে গর্জন করছে খুন তো সরে যাও কিন্তু সরে যাও এদিকে চলে আসো একটা ছোটি উল্টে দিবে তুমি পিছিয়ে যাবে সব সময় তুমি ভুল করে দিলে একটু 6 ইঞ্চি বেরোনোর পরে ধরলে ভালো হ্যাঁ ঘন্টা ভিডিও করছেন তো আমাকে সবাইকে ঘুরিয়ে তুলবে সবাই সেদিকে চলে যাবে তাহলে মানুষ তুলবে এইদিকে ফেলে দাও হাত থেকে তুলবে নিচে হাতটা না আস্তে ওই তো দাঁড়া 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 ভয় করে নি দুটো আছে ওটা ধরো হ্যাঁ সবাই চুপ করে দাঁড়াও না উঠি ধরো ধরো হ্যাঁ এঁটে রাখ এটা হ্যাঁ না ওইটাই দুটো আছে দুদিকে ছিল সেদিকে মুখ আর এইদিকে ডাব্বাটা দাও খুবই রাগি হ্যাঁ দেখছেন কি অবস্থা বললো যে ওইদিকে ওই দাঁড়া না গেড়া ভাঙা করি ভিডিও করে তারপরে ডাব্বায় ভরবে ভিডিও করে রামপুর গ্রামে শীতলা মন্দিরের সামনে মাঠে এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গোবর বলা হয় হ্যাঁ আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি আপনি রেজিস্ট্রি করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না বিশেষ করে চন্দ্রকোড়া কামড়ালে ওই জায়গাটি কেটে বাঁধবেন সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন কোনো ওঝা গুণিনের কাছে যাবেন দ্রুত সম্ভব হসপিটাল যত দ্রুত সম্ভব কি বলছে শুনো সব 100 মিনিটের মধ্যে হসপিটাল তার আগে যদি দিতে পারে আরো কোনো ওঝা গুণিনের কাছে যাবেন এটা কি সাপ কথা বলতে এই বগুড়া করিস হ্যাঁ হ্যাঁ এই ওটা ধরে না চলে যাও না তো আমি ঠিক আছে আপনি আসুন চল যাও দাদা ফোন দাও ভয় লাগবে না যাও ধরো ফোনটা ধরো আসে মুখ থাকবে আপনি আসুন যে কে ধরে আছে আপনি আমাদের বন দপ্তর ফোন করেছিলেন আমি বন দপ্তরে ফোন করেছিলাম এইখানে প্রায় 1 সপ্তাহ ধরে এই সাপটা অনেকবার বেরিয়েছে আর দেখা গেছে এবার এইখান দিয়ে অনেকেই কলেজের স্কুলের ছাত্ররা যাতায়াত করে প্রাইমারি স্কুল সামনে হাই স্কুল মন্দিরে অনেকে পুজো দিতে আসে তারপরে মাঠে অনেকেই কাজ করে পাশাপাশি যারা কৃষকরা এবার প্রত্যেকেই ভয় একটা অস্থির হয়ে যাচ্ছিল যে কি করা যায় তারপর ওরা মারতেও দু একবার মারতেও এসেছিল কিন্তু মারতে পারেওনি বা আমি বললাম তখন একটা অঘটন ঘটতে পারে যখন বেরোবে খবর দিচ্ছি ওনাকে স্যারের সঙ্গে জাহাঙ্গীর সাহেবের সঙ্গে দেখা ফোন করেছিলাম ফোন নাম্বার পেয়েছি রিপোর্টারের কাছ থেকে নিয়ে আমি ফোন করে জানালাম। আপনার নামটা কি? আমার নাম সমীর মাইতি, গ্রাম রামপুর, দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বন দপ্তর আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে গ্রামের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে এসছেন এটা ধরে এবং আগামী দিনে যাতে এরকম হয় আরও সহযোগিতা পাই বন দপ্তর থেকে, সেই সহযোগিতা আশ্বাস আপনাকে চাইছি। ভিডিও করছেন তো মোবাইলটা পেরিয়ে যান, মোবাইলটা পেরিয়ে যান, মানুষগুলোকে সব খুঁজে সরে যাও। ঠিক আছে, সবাই একটু এগিয়ে যান, সাইকেলটা একটু বেশি প্লাস্টিকের গাড়টা একটু দেন, ছবিটা একটু ঘুরে সব দেখুন। ছবিটা তুলছো, পুরোটা তুলছো।
দাদা একটা কাজ করুন, আমাকে সিঙ্গেল ছবি দু চারটে দিন। আমাকে সব শুধু আপনার আমাকে সব সিঙ্গেল সিঙ্গেল ছবি। মানে স্টিল না ভিডিও? আমরা কেন বাদ যাবো? দু চারটে সিঙ্গেল ছবি তুলে দেন। কামড়াচ্ছে নিজেই কামড়াচ্ছে কেন ছবি একটা দেখা সামনাসামনি। স্টিল না দু চারটে সিঙ্গেল ছবি তুলতে এত সময় লাগে? না ওটা ইয়ে হয়ে দু চারবার তুলে দেন। পুরো ঢ্যামনা সামনে যাচ্ছি তো পুরো ঢ্যামনা সামনে সেদিন দেখে গিয়ে পুরো ঢ্যামনা সামনে ভাব দিলেও ওই মেশিনটা তুমি একটা মধ্যে ঢ্যামনা সাথে করে সেই মাথাটা জামা সাথের মতো পুরো ঢ্যামনা সামনে লেজটা যাও দেখো মুখে কাউ সিদ্ধ না না পুলিশ বলা হয় এটা অরিজিনাল সব সাদা কালো হয় কিন্তু এটি এই দেখ গোপাল এই যে শুয়ে থাকে রাস্তায় তুই কি ভাববি জীবন বের করে দিবে একদম। এ এখনো ওই শীতের জন্য ওর গায়ে অত জোর নেই, রোগা হয়ে গেছে। গরমের সময় যদি হতো দেখতে বর্ষাকালে শীতের জন্য এটা রোগা হয়ে গেছে। এই দেখা তো তখন আসলে রূপ দেখাতো। শীতে ওরা সারা শীত ওরা খাইনি, ওরা গর্তের ভিতরেই থাকে। ঠিক আছে। সংবিধান সাথে বললে তো বন দপ্তরে খবর দিছি তারপরে ওই তো বললাম। স্যারকে হ্যাঁ সে ওই আসি জায়গায় ছবিটা এইখানকে বললো নি পাঠাতে। কোথায় স্যারকে একটা ছবি তোলা লোক পাওয়া যায়নি মাঠে বাবু রডটা একটু ধরুন। এমন সময় ডেরা রডটা আমি তো মুখটা দেখে আমার ভয় হয়ে গেছে। এই সবটা খালি গরম কাটলে বর্ষাকালে ওর খালি রূপটা দেখতে চক 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 করে একদম খেয়ে দিয়ে রোগা হয়ে গেছে, রোগা দেখতে হয়ে গেছে। খাইনি কদিন। এরা 6 মাস খায়, 6 মাস এমনি থাকে। এরা মোটামুটি শীতকালে খাইনি, গর্তের ভিতরেই থাকে। শীতকালে গর্ততে থাকে ভাগনা গর্ততেই থাকে। খায়নি ওরা 6 মাস। কিন্তু প্রায় দিন তো রাস্তায় লোকে তোমার নজরে পড়ে প্রায় দিন। ওইটা রোদটা ও রোদ খোলস ছাড়ছে, এই রোদটা হচ্ছে তো এই আচ্ছা এইগুলো আপনারা নিয়ে গিয়ে তাহলে কি করবেন? এবার অন্য জঙ্গলে যে ছেড়ে দিবে। কোথায় রে? দেখেছি ওই সবাই? এই দেখ। এটা হচ্ছে গোগ্র সাপ, হ্যাঁ খুবই বিষাদর। ও সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল, কোনো ওঝা গুনিনের কাছে যাবেন না। ও 100 মিনিটের মধ্যে সরকারি হসপিটাল। জামাইয়ের ফোনে ফটো উঠছে চন্দ্রগড়া কামড়ালে বাঁধবেন না, কেটে বাদ দিতে হবে। হ্যাঁ সাপে কামড়ালে কোনো জায়গায় কাটবেন না, ও যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন। আমি জাহাঙ্গীর মন্ডল, বন দপ্তর ঘাটাল। সাপটি আমি রেস্কিউ করে যাচ্ছি। এগুলো আমরা গভীর শাল জঙ্গলে নিয়ে যাই। আর সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। সাপের বিষ থেকেই অ্যান্টিভেনম সিরাপ তৈরি হচ্ছে, যেটা সাপের কামড়ালে কামড়ালে অ্যান্টিভেনম সিরাপ দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আগামী দিনে এরকম সহযোগিতা যেন পাই। আপনার নাম কি? আমার নাম জয়ন্ত দত্ত। এই গ্রামটার নাম? এটা কি একটা শীতলা মন্দির? এটা এই স্কুলটা কোথায় আছে? স্কুল ওইদিকে একটা আছে, হাই স্কুল, আর এইদিকে একটা আছে প্রাইমারি, এই সামনে। এটা আপনাদের গ্রাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে পাশাপাশি সব এখানকারই সবে। যিনি মাটি কাটছিলেন কাকু কোথায়? আপনি তো মাটিটা কাটছিলেন তো? আপনার নামটা বলুন। হ্যাঁ, বামাপত হাইত। সাপটি আপনি আজ 2-3 দিন দেখছেন? 3 দিন না, এটা বাজে 5 দিন। আচ্ছা, ঠিক আছে। আমি বন দপ্তর থেকে আসছি, সাপটি আমি উদ্ধার করে নেবো। ওদের মানুষের আশার পেলে ওরা লুকিয়ে যাবে। খাবার কি সামনে জল তো মানে বাইরে বেরোবে। আমার মেয়ে সেদিকে এলো, যে বাচ্চাটা বুঝলেন তো, এটা দিয়ে হেঁটে হেঁটে যায় পড়তে, দেখে পরে কাকাই বলছে, মেয়েটাকে ডাকুন। হ্যাঁ এই কাকা বললো, বলে কি ওইখান থেকে আর পাঠাবেনি ওকে। এবার ও আনতেই যায়, সেদিনকে তাড়াতাড়ি হয়ে গেছে। ভয়ের কি? খাওয়া ধরো, আর ভয়ের কি আছে? কৃষকদের তো ঘুরিয়ে ধরো। পুরো কেটে ঢুকে বেরিয়ে যাবে নি তো? না না, এই কাকু আমাদের সাপটি প্রায় দেখে, মাঠে ঝান জমিতে কাজ করে। সামনে স্কুল, বাচ্চারা যায় এবং সামনে মন্দির আছে। আপনার মেয়ে এসছে? হ্যাঁ কই? ওই যে কোলে, এই এখন রাখ। ওই বাচ্চাটা স্কুলে যায়? হ্যাঁ ওই যে কোলে, এই পাশে। না, না, এমনি সামনে ওকে কোলে নিয়ে এসো না।
কি বলতে জিজ্ঞেস আমরা কেন বাদ দেব? দু চারটা সিঙ্গেল ছবি ছিল। কামড়াচ্ছে নিজেই কামড়াচ্ছে ঠিক আছে ছবিটা টেনে কাছে সামনাসামনি। না ওটা ইয়ে হয়ে গেছে। পুরো ঢ্যামনা সামনে দেখতে পুরো ঢ্যাম না, আমিও সেদিন দেখে গিয়ে বলবো পুরো ঢ্যামনা সামনে ভাবছিল ওই মেশিনটা তুমি একটা মনে ঢ্যামনা সামনে করেছি। ওই মাথাটা পুরো ঢ্যামনা সামনে মতো। পুরো ঢ্যামনা সামনে হ্যাঁ, লেজ টেজও দেখো, মুখের কাজটাও সিদ্ধ। করে হাঁটি বলা হয় এটা অরিজিনাল সামনে ঢ্যামনা সব সাদা হয়। সাদা কালো হয় দেখলে কেউ বলবে কিন্তু এই যে গোপাল এই যে শুয়ে থাকে রাস্তায় তুই কি ভাববি সে হলো বলো সে অতিকে আরো জীবন বের করে দিবে একদম। এ এখনো ওই শীতের জন্য ওর গায়ে অত হ্যাঁ, জোর নেই। ওই রোগা এইটা হয়ে যদি গেছে। গরমের সময় যদি হতো, হ্যাঁ, দেখতে বর্ষাকালে ভিতরে বসে আছে এর জন্য এটা রোগা হয়ে তখন গেছে। সেই দেখাতো ওই না গাটা কি তখন আসলে কুমড়ে আছে। কোনো এখনো শীতে ওরা খায়নি। সারা শীত ওরা খাইনি, ওরা গতর ভিতরেই থাকে। ঠিক আছে আমি তো সেদিনে বললে তো বন দপ্তরে খবর দিছি তবে ওই তো বললাম স্যারকে হ্যাঁ সে ওই জন্য আমি ছবিটা ঈশানকে বললাম নি পাঠাতে ওটাই স্যারকে আরে একটা ছবি তোলা লোক পাওয়া যায়নি তোর বাবা রোডটা একটু ধরুন। এমন সময় ডেরা রোডটা রোডটা আমি তো মুখটা দেখে আমার ভয় হয়ে গেছে হ্যাঁ, এই তো খালি গরম কাটলে বর্ষাকালে ওর খালি মুখটা দেখতে চক 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 করে একদম এমনিতেও খেয়ে দিয়ে ও রোগা হয়ে গেছে, দেখতে খায়নি কদিন। এরা 6 মাস খায়, 6 মাস এমনি থাকে। এরা মোটামুটি শীতকালে 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 কতদিন থাকে খায়নি, ওরা 6 কিন্তু মাস প্রায় দিন তো রাস্তায় লোক তোমার নজরে পড়ে প্রায় দিন। ওইটা রোদ দেয়, ও রোদ। আচ্ছা এই জন্য আপনারা নিয়ে গিয়ে তাহলে কি করবেন আবার অন্য জঙ্গলে যে ছেড়ে দিবে। কোথায় দেখেছো সবাই এই দেখ এটা হচ্ছে গোগ্র সাপ হ্যাঁ। খুবই বিষাদর ও সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল, কোনো ওঝা গুনিনের কাছে যাবে না। 100 মিনিটের মধ্যে সরকারি হসপিটাল। জামাইয়ের ফোনে ফটো উঠছে চন্দ্রবড়া কামড়ালে বাঁধবেন না, কেটে বাদ দিতে হবে। হ্যাঁ। সাপে কামড়ালে কোনো জায়গায় কাটবে না। ও যত দ্রুত সম্ভব হসপিটাল। আমি জাহাঙ্গীর মন্ডল, বন দপ্তর ঘাটাল। সাথে আমি রেস্কিউ করে যাচ্ছি। এগুলো আমরা গভীর শাল জঙ্গলে নিয়ে যাচ্ছি। আর সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। সাপের বিষ থেকে অ্যান্টিভেনম সিরাপ তৈরি হচ্ছে, যেটা সাপের কামড়ালে অ্যান্টিভেনম সিরাপ তৈরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আগামী দিনে এরকম সহযোগিতা যেন পাই